নমস্কার, আমি শর্মিষ্ঠা দে। রান্নাঘরে শর্মিষ্ঠার আর একটা নতুন এপিসোড আজ থেকে শুরু হচ্ছে। বিনোদ কুকওয়্যার কন্টেস্টের নতুন রান্না অর্থাৎ কি, আপনারা যে আমাদের সঠিক উত্তর দিয়েছেন এবং একটি করে নতুন নতুন রেসিপি আমাদের পাঠিয়েছেন, তার মধ্যে থেকে আমরা একজনকে বেছে নিয়েছি। আজ থেকে শুরু হলো সেই পথ চলা, অর্থাৎ কিনা বিনোদ কুকওয়্যারের কুকারি কম্পিটিশনের প্রথম পার্টিসিপেন্ট আজকে আসছেন রান্না করতে। ওনার রান্নাটা আমাদের সকলের খুব পছন্দ হয়েছে, আমাদের কর্তৃপক্ষের পছন্দ হয়েছে, সেহেতু বিনোদ কুকওয়্যারের উনি হচ্ছেন প্রথম পার্টিসিপেন্ট। উনি সঠিক উত্তরও দিয়েছেন, তার সঙ্গে একটা রান্নাও দিয়েছেন। আপনারাও কিন্তু অবশ্যই সমস্ত রান্না দেখবেন, আপনারাও কিন্তু হতে পারেন এর পরের প্রতিযোগী। তো আজকে আমাদের প্রথম প্রতিযোগী যিনি চলে আসছেন, এবার ডেকে নিচ্ছি তাকে। তার নাম ঝুমুর মিত্র। নমস্কার কোথা দিদি, থেকে আসছেন? আমি দেশপ্রিয় পার্কের কাছ থেকে আসছি। আচ্ছা, তাহলে দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন দেশপ্রিয় পার্ক থেকে এসেছেন ঝুমুর মিত্র। আপনি আজকে কি রান্না করছেন? গোল্ডেন গ্লেজ ড্রামস্টিক। গোল্ডেন গ্লেজড ড্রামস্টিক্স, অর্থাৎ ড্রামস্টিক চিকেনের একটা প্রিপারেশন। আচ্ছা, এবার আপনি আপনারই পুরো রান্নাঘর, আপনি Thank you. পুরো রান্না করুন। হ্যাঁ, আপনার মনের মতন করে রান্না করুন। রান্না হয়ে যাক, ততক্ষণে আমি একটু চা করে নিয়ে আসি। বিনোদ কুকওয়্যার আমাকে একটা খুব সুন্দর ফ্লাস্ক দিয়েছে, থার্মোস ফ্লাস্ক। এটাতে আমি একটু চা কিংবা কি খাবেন আপনি? চা না কফি? চাই খাই। চা খাবেন? ঠিক আছে, তাহলে আমি একটু আদা দিয়ে লিকার চা করে আনি। ততক্ষণ আপনার রান্নাঘর, আপনি সব। আজকে আমি তৈরি করছি গোল্ডেন গ্লেজ ড্রামস্টিক। তার জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে সেটা একবার চেক করে নিই। প্রথমেই যেটা লাগবে ড্রামস্টিক, আমি এখানে নিয়েছি 5 পিস ড্রামস্টিক, 500 গ্রাম ওজন হবে। আচ্ছা, এরপরে লাগছে যেটা হচ্ছে সোয়া সস, চিলি সস, রেড চিলি সস, আচ্ছা স্টার ফ্রাই সস, রসুন কুচি, আচ্ছা ছোট অনিয়ন যেটাকে এটা ভাবে ছাড়িয়ে রেখেছি, এটা হচ্ছে হানি, স্প্রিং অনিয়ন চপ করা, আর এটা হচ্ছে হোয়াইট অয়েল, চিলি ফ্লেক্স, নুন, কাঁচা লঙ্কা কুচোনো আর মরিচ গুঁড়ো। আর কিছুই লাগছে না, খুব অল্প ইনগ্রেডিয়েন্ট, একটা ভীষণ টেস্টি রেসিপি। আচ্ছা, এবার আমি সব এইগুলো যেগুলো পেস্টেড মশলা আছে মানে সস আছে সেগুলো আমি এই ড্রামস্টিকে ম্যারিনেট করবো। প্রথমে হচ্ছে 2 টেবিল স্পুন সোয়া সস, 2 টেবিল স্পুন চিলি সস, 2 টেবিল স্পুন স্টার ফ্রাই সস, 1 টেবিল স্পুন হানি। নুনটা যখন দেবেন তখন একটু কম দেবেন, কেন সস যেহেতু আমরা ইউজ করেছি 3 খানা, তাতে অলরেডি নুন থাকে, সেই জন্য অল্প নুন দিয়েই করবেন। গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, যার যেটা ঝাল যতটা ইউজ করতে চায় সে সেরকম। আমি এটা হাত দিয়েই ম্যারিনেট করছি, কেন চিকেনের ভেতর নালে সসগুলো ভালো মতন মিক্সড হবে না। এই সসগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দিতে হবে। এই চিকেনটা 15 মিনিট ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে 1/2 কাপ তেল গরম করে এই চিকেনগুলো দিয়ে দেবো। তো এবার এটাকে অন করছি। এবার আমরা কড়াতে 1/2 কাপ সাদা তেল দিয়ে দিলাম। এবার অ্যাড করছি 1-2 টিস্পুন রসুন কুচি। আমি এখানে অল্প কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করলাম, আর কিছুটা রেখে দিলাম পরের জন্য। এটা খুব চটজলদি একটা স্ন্যাক্স রেসিপি, মানে আমাদের তো আজকাল বাড়িতে চিকেন রেডি থাকে ড্রামস্টিক, তো এইগুলো দিলে বাচ্চারা ভীষণ মানে ভালোবাসবে, আর মানে খুব মানে এটা ঝাল টাল কম থাকে, ভীষণ টেস্টি। মানে আমি তো যতবার করেছি এটা একদম হিট। আপনারাও ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে। একটু নাড়াচাড়া করে এটা একটু ঢাকা দিয়ে দেবেন, যাতে এটা একটু ভালোভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। এবার চেক করে নিই যে চিকেনটা ঠিক সেদ্ধ হয়ে গেছে কিনা। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করব
এই ছোট পেঁয়াজ এগুলো কেটে রেখেছিলাম সেগুলো, চিলি ফ্লেক্স, আর একটু কুচনো লঙ্কা যেতে হচ্ছে। এবার ভালো করে নেড়ে আর 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে বাস রেডি হয়ে যাবে আমাদের গোল্ডেন গ্লেজ ড্রামস্টিক। বাহ, একদম রেডি হয়ে গেছে পুরো, মানে এখানে কুক হয়ে গেছে চিকেনগুলো। এবার আমি একে সার্ভ করবো। আমার ডিশ রেডি হয়ে গেছে। এবার শুধু গার্নিশিং করবো, একটুখানি স্প্রিং অনিয়ন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ম্যামকে ডেকে আনি, ম্যাম এসে টেস্ট করুন। আসেন please। তোমার ডিশ রেডি? হ্যাঁ, আমার ডিশ রেডি। আমারও চা রেডি, আমি তাহলে চাটা ঢালি, চায়ের সাথে খাবো। খুব ভালো বিনোদন, আপনারা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন, খুবই ভালো। মানে এটা অন্তত 3 থেকে 4 ঘন্টা চা একদম গরম থাকে। চা রাখবেন আর কি, গরম জিনিস গরম থাকে, ঠান্ডা জিনিস ঠান্ডা থাকে, ন্যাচারালি। আমি একটু দিই। গোল্ডেন গ্লেজ ড্রামস্টিক একটু ট্রাই করি, তার সঙ্গে গরম চা, গরম গরম আদা চা। ওয়াও, দুর্দান্ত হয়েছে খেতে। আপনারা কিন্তু এটা মানে আমি খেয়ে বলছি বলে না, অপূর্ব খেতে। আপনারা দেখবেন, এটা রান্না করে ঠিক রেসিপিটা ফলো করুন, ঠিক ঝুমুর যেরকম ভাবে রান্না করেছে সেরকম ভাবে রান্না করুন। আমার দেখুন কথা আটকে যাচ্ছে, এত ভালো খেতে হয়েছে, আমি আর কিছু বলতেই পারছি না, কথা আটকে যাচ্ছে। ধন্যবাদ ঝুমুর এখানে এসে রান্না করার জন্য। আমারও ভীষণ ভালো লাগলো এখানে এসে রান্না করতে। আচ্ছা, আমার কিন্তু চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। নিশ্চয়ই। আপনি তো করেনই, আপনার অনেক কমেন্টস আমি পড়ি। আচ্ছা, আজকে আপনার জন্য আমাদের কিছু সামান্য উপহার আছে, সেগুলো দেখাচ্ছি। বিনোদ কুকওয়্যারের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, কলকাতার একটি বড় বিখ্যাত ফুড গ্রুপ শ্রীমতীর দরবার, তার তরফ থেকে একটা মেমেন্টো, 105 বছর ধরে যে সর্ষের তেল আমরা ব্যবহার করে থাকি, সেই বিশুদ্ধ প্রাগ অয়েল মিলসের গণেশের পক্ষ থেকে একটি সর্ষের তেল। থ্যাংক ইউ। রান্নাঘরের তরফ থেকে, রান্নাঘরের শর্মিষ্ঠার তরফ থেকে একটা ছোট্ট গিফট। মোমোরের তরফ থেকে একটি ফুড প্যাকেট। মোমোগুলো কিন্তু ব্যবহার করে দেখবেন, খেয়ে দেখবেন, খুব ভালো। বিন্দু বিসর্গর তরফ থেকে একটি বই। অধিকারী ব্রাদার্স জুয়েলার্স এর তরফ থেকে একটি রূপোর নোট, 2000 রুপিসের একটা নোট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ওয়েলকাম। ভালো লাগলো এখানে এসে রান্না করতে পেরে। আচ্ছা, ও যেরকম রান্না করে গেল ঝুমুর মিত্র, সেরকম আপনারাও কিন্তু আসতে পারেন আমার এখানে, এরকম এত কিছু গিফটও পেতে পারেন, আরো কিছু গিফট অ্যাডও হতে পারে। আর আপনারা অবশ্যই দেখবেন আমার চ্যানেল। আমার চ্যানেলের নাম রান্নাঘরে শর্মিষ্ঠা। নিত্য নতুন 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 রান্নার জন্য অবশ্যই ফলো করুন আমার চ্যানেল, সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। ততক্ষণের জন্য হ্যাপি কুকিং।